বিজেপির তো গাড়ির তেল নেই, গাড়ি তো চলতে গেলে ইঞ্জিন লাগে আর তেল লাগে। বিজেপির ইঞ্জিনে তেল শেষ। দিকে বাংলা তৈরি হচ্ছে গাদ্দারদের মোকাবিলা করবার। বিজেপি সরকার ইংরেজ হতে চাও, আমরাও ভগৎ সিং হতে তৈরি আছি। আমি অধিকারী বাবুকে বলতে চাই, আপনি অনেক পাপ কাজ করেছেন। আমাদের জেলাতে সুন্দরবন আছে, সুন্দরবনে আপনাকে যেতে হবে না, আপনার জন্য বৃন্দাবন তৈরি আছে। পাপ ক্ষয় করুন। যে জন্য ওই নির্বাচন কমিশন এসছে আন্ডার অ্যাডজুডিকেশন করে এই রাজ্যের 60 লাখ মানুষকে বাদ দিচ্ছে, 5.5 লাখ মানুষকে ডিলিটেড করে দিয়েছে। তো বিজেপির তেল নেই বলে তো এগুলো করছে। নির্বাচন কমিশনকে নিয়েছে ট্রেনের মতো করে টেনে নিয়ে যাওয়ার জন্য। শুভেন্দুবাবু তো বলে দিয়েছেন রোহিঙ্গাদের বাদ দেওয়া হচ্ছে, এত গায়ে লাগছে কেন তৃণমূলে? তো কটা রোহিঙ্গা পেয়েছে শুধু বলুক না, কটা রোহিঙ্গা বেরোয়েছে বলেছিল। রোহিঙ্গা আছে, বাংলাদেশি আছে। বিজেপি প্রেস কনফারেন্স করে বলুক পশ্চিমবঙ্গের মাটিতে কটা রোহিঙ্গা পাওয়া গেছে, কটা বাংলাদেশি পাওয়া গেছে। এই যে আমার মায়ের নাম কাটা যাচ্ছে, আমার বাবার নাম কাটা যাচ্ছে, আমার কাকার নাম কাটা যাচ্ছে, আমার চাচার নাম কাটা যাচ্ছে, তারা রোহিঙ্গা? যদি শুভেন্দুবাবু এইসব যে লাফালাফি করেছেন, যদি সিকিউরিটি ছেড়ে ঘোরে, তাহলে রোহিঙ্গারা শুভেন্দুবাবুকে গিয়ে প্রণাম করে আসবে। আপনারা যারা ব্রিটিশের দালালি করে এসেছিল তারাও দমাতে পারেনি, আজকে তোমরাও দমাতে পারবে না। ইতিহাস আমাদের শেখাচ্ছ। পার্লামেন্টে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী আজকের বাংলা জয়ের স্বপ্ন দেখছে, বলছে বঙ্কিমদা। আমরা বলছি বঙ্কিমদা কিসের? আমরা বাঙালিরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম বাবু বলে সম্মান করি, আপনি দাদা বলছেন? হ্যাঁ, বাঙালিরা বীর বাঙালি একজনকে দাদা বলে, বীর বাঙালি একজনকে দা বলে। কে দাদা? কাকে দাদা বলি আমরা? মাস্টার দা, তাই তো? আমরা মাস্টার দাকে দা বলি। কোন মাস্টার দা? ভারত মাস্টার দা সূর্য সেন ব্রিটিশদের চোখে চোখ রেখে লড়াই করেছিল। সেই মাস্টার দাকে তুলে নিয়ে গিয়ে যখন আন্দামান সেলুলার জেলে নিয়ে যাওয়া হয়, চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে দিয়ে শুধুমাত্র হাতুড়ি দিয়ে শরীরের প্রতিটা হাড় মটমট করে ভেঙেছিল। বলেছিল ইংরেজদের সঙ্গে চলে এসো, নাম বলে দাও কারা তোমার সঙ্গে ছিল। নাম বলেনি, সাঁড়াশি দিয়ে হাতের এক একটা নখকে টেনে উপড়ে টেনে টেনে ছিঁড়েছে আর বলছে বলো তোমার সঙ্গে কারা ছিল। গাদ্দারি করেনি। সেই লোকটার নাম হচ্ছে মাস্টারদা সূর্য সেন। আর সেই মাস্টারদা সূর্য সেনকে ওরা এত ভয় পেয়েছিল, নৃশংসভাবে হত্যা করার পরেও গোটা পৃথিবীর ইতিহাসে বোধহয় এই প্রথম কোনো বিপ্লবীর লাশ তার বাড়ির লোকের হাতে তুলে দেয়নি। সাগরের মধ্যে কোথাও নিয়ে গিয়ে সাগরের জলে ভাসিয়ে দিয়েছিল। আর সেদিন মাস্টারদার সঙ্গী সাথী যারা ছিলেন ওই সেলুলার জেলে, তার ছায়া সঙ্গীরা ওই আন্দামান সেলুলার জেলে ওই জেলের মধ্যে বড় বড় করে লিখেছিল, ওরা যতই তোমার শরীর ডোবাক, আমরা আগলে রাখি তোমার নাম, মোদের মনের গহীন কোণে মাস্টারদা লহ প্রণাম। এটাই পশ্চিমবঙ্গ, সেই বাংলাতে আমরা মাস্টারদার অনুগামী। এটা সেই পশ্চিমবঙ্গ। যখন উল্লাসকর দত্ত বারিন ঘোষদের জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়, আর এই বাংলার মাটিতে একজন গাদ্দারি ছিল নরেন গোসাই বলে। আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় নরেন গোসাই বলছে আমি রাজসাক্ষী হব, আমি রাজসাক্ষী দেবো। বলল কার বিরুদ্ধে দেবে? বলল যারা যারা বোমা তৈরিতে যুক্ত ছিল আমি তাদের নাম বলে দেব। তখন এই পশ্চিমবঙ্গের মাটিতে দুজন বিপ্লবী ছিল, কানাইলাল দত্ত আর সত্যেন বসু। বলল আমরা খবর পাঠালো যে আমরাও রাজসাক্ষী হতে চাই। নরেন গোসাইকে ডাকা হলো জেলের মধ্যে। নরেন গোসাই দেখা করতে এলেন। যখন দেখা করতে এলেন, দুজন বীর বিপ্লবীর পকেট থেকে দুটো রিভলভারের দড়াম দড়াম করে গুলি নরেন গোসাইয়ের বুককে বিদীর্ণ করে দিল। সেদিন বাঙালি বুঝিয়ে দিয়েছিল বাংলার মাটিতে যারা গাদ্দারি করে তাদের স্থান হয় ইতিহাসের আস্তাকুড়োতে। আর আজকের নতুন করে বাঙালিদের সঙ্গে কিছু গাদ্দার এই পশ্চিমবঙ্গের মাটিতে মাথা তুলে দাঁড়াচ্ছে। একটা বড় গাদ্দার আছে নদীর ওপারে বাড়ি, হরি হে দীনবন্ধু, তুমি আমারও বন্ধু পাপেরও বন্ধু, ওর নামও আমি মুখে নি না। আজকের বাঙালিরা, সেদিনও বাঙালিরা গাদ্দারকে ঘরের মধ্যে ইতিহাসের আস্থা খুঁড়ে ফেলে দিয়েছিল। আজকেরও বীর বাঙালি জেগেছে, যারা 100 দিনের কাজের টাকা আটকে রাখে, যারা বাঙালিকে অন্য রাজ্যে কাজ করতে গেলে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে বলে পিটিয়ে পিটিয়ে হত্যা করে। সেই বহিরাগত দুশ্মনদের যারা খাল কেটে ঘরের মধ্যে নিয়ে আসে, বাঙালিরা তাদের ছেড়ে কথা বলবে না। তাই দিকে দিকে বাংলা তৈরি হচ্ছে গাদ্দারদের মোকাবিলা করবার জন্য। করতে পারবো তো? করতে পারবো তো আমরা? ওরা বলে এত সহজ, নির্বাচন কমিশন নিয়ে এসছি, এসআইআর করেছি, নাম কেটে বাদ দিয়েছি,
আন্ডার অ্যাডজুডিকেশন করে সোনারপুর উত্তরে অসংখ্য মানুষের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হলো, বলা হলো নাকি রোহিঙ্গার বাংলাদেশি। প্রশ্ন করবেন না? আমার বাড়ির বাবা, আমার বাড়ির মা, আমার বাড়ির বোন, আমার বাড়ির দিদি, যার 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল, সে রোহিঙ্গা হয়ে গেল, সে বাংলাদেশি হয়ে গেল। প্রশ্ন করবেন না বিজেপি বালাদের কাছে? এই প্রশ্ন যাতে করতে না পারেন, এই আগেকার দিনে ইংরেজরা যেমন ব্রিটিশ সৈন্য পাঠাতো, দেখবেন পাড়ায় পাড়ায় সিআরপিএফ পাঠিয়ে দেওয়া হলো, ঘুরছে, চোখ লাল করে বাঙালিকে দমন করার চেষ্টা করছে। ভালো করে জেনে রেখে দিন, কান খুলে শুনে রেখে দিন, আপনার কাছে নির্বাচন কমিশন থাকতে পারে, কিন্তু যে গাড়ির তেল শেষ হয়ে গেছে ও গাড়ি আর চলবে না। বিজেপির তেল শেষ, নির্বাচন কমিশন যতই ঠেলার চেষ্টা করুক না কেন, ও গাড়ি আর এগোবে না। বাংলা বলা শুরু করেছে, পুষ্পা ঝুঁকেগা নেই, এতে বাংলা, এ বাংলা মাথা নত করবে না। সেদিনও করেনি, আজকেরও করবে না। আমার কথা আমি দীর্ঘায়িত করব না, আমি যে কথা বলে আমি আমার কথা শেষ করব, ওরা প্রতিদিন আপনার কাছে বলবে এ লড়াই তোমরা লড়তে পারবে তো? একদিকে আর্মি আছে, একদিকে সেনাবাহিনী আছে, বিজেপির পয়সা আছে, মিডিয়া আছে, এত লোকবল আছে, তোমরা কিভাবে লড়বে? ওদের চোখে চোখ রেখে বলে দিন, ये तादाद भी तुम्हारा है और ये लश्कर भी तुम्हारा, तुम झूठ को सच लिख दो, ये अखबार भी तुम्हारा है। मैं जानता हूँ कि अंधेरा बहुत है, मैं जानता हूँ कि अंधेरा बहुत है, लेकिन इस अंधेरे की जिगर को चीर के एक ना एक दिन एक नूर जरूर आएगा। अगर तुम इंग्रेज बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा, भगत सिंह भी जरूर आएगा। यदि তুমি বিজেপি সরকার ইংরেজ হতে চাও, আমরাও ভগৎ সিং হতে তৈরি আছি। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক, আমরা এত সহজে দম্ব না। তাই আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কটা দিন লড়াই করি, ওই বহিরাগত বর্গীদেরকে রুখে দিই। রাজ্যের মুখ্যমন্ত্রী 10টা প্রতিশ্রুতির কথা বলেছে, মনে আছে তো? 10 প্রতিশ্রুতির কথা বলেছে। সব মায়েদের, তৃণমূল যতদিন থাকবে সব মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাবে, তৃণমূল যতদিন থাকবে সবার মাথার উপরে বাড়ি হবে, এরকম করে 10টা প্রতিশ্রুতি দিয়েছে। বিজেপি বলারা যখন পাড়ায় পাড়ায় প্রশ্ন করতে আসবেন, ওই একটা করে প্রতিশ্রুতির কথা বলবেন। ছোটবেলায় ওই কবিতাটা পড়েছিলেন, হারাধনের 10টি ছেলে ঘুরে পালাময়, একটি কথা হারিয়ে গেল রইল বাকি নয়। একটা প্রতিশ্রুতি বলবেন, একটা হারাধনের ছেলে হারিয়ে যাবে। আর একটা বলবেন প্রতিশ্রুতি, আর একটা হারাধনের ছেলে হারিয়ে যাবে। আর একটা প্রতিশ্রুতি বলবেন, আর একটা হারাধনের ছেলে হারিয়ে যাবে। শেষে পড়ে থাকবে হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল রইল না আর কেউ। কটা দিন অপেক্ষা করুন, শেষ প্রতিশ্রুতির পর হারাধনের যে একটি ছেলে নদীর ওপারে লাফালাফি করছে, ওই হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ মনের দুঃখে বনে যাবে, থাকবে না আর কেউ। আমি অধিকারী বাবুকে বলতে চাই, আপনি অনেক পাপ কাজ করেছেন। আমাদের জেলাতে সুন্দরবন আছে, সুন্দরবনে আপনাকে যেতে হবে না, আপনার জন্য বৃন্দাবন তৈরি আছে। পাপ ক্ষয় করুন, যে পাপ করেছেন পাপের প্রায়শ্চিত্ত করুন। আগামী 26-এ বাংলার মানুষ প্রস্তুত হচ্ছে। দুদিন পরে শুধুমাত্র পদ্ম ফুলকে আপনি জলাশয় আর কিছু দেয়ালে দেখতে পাবেন, ব্যালট বক্সে পদ্ম ফুলকে খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র ঘাসফুল, ঘাসফুল আর ঘাসফুল। আর ব্যালট খোলার পরে বিরোধীদের চোখে সর্ষে ফুল দেখবে। তাই আমার কথা আমি শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা। আওয়াজ আসছে না। জয় বাংলা, জয় বাংলা। আবার দেখা হবে। মানুষ ভালোবাসছে, এটা প্রমাণ হয়েছে যে আমার প্রতি মানুষের ভালোবাসা আছে, এবং তৃণমূল কংগ্রেস যে মন থেকে করছি, কর্মীরাও বুঝে গেছে, ওই জন্য আপন করে নিয়েছে। খুবই ভালো লাগছে। সোনারপুরের মানুষ আজকের মর্নিং সোজা ডেস, আজকের এই সামান্য কর্মী সভা ছিল, তাতে যেভাবে কর্মীরা এসছে তাতে বোঝা যাচ্ছে সোনারপুর সোনারপুর আবার তৃণমূল কংগ্রেস। এই অঞ্চলে যারা বামপন্থী আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আপনারা যারা বামপন্থী আছেন, দয়া করে অনুরোধ করবো, বামপন্থীদের মতো বামপন্থীদের দিন, দয়া করে বিজেপির দিকে যাবেন না। বিজেপির হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য আইদার বামপন্থায় ভোট দিন, আর নতুবা তৃণমূলে ভোট দিন, বিজেপিতে ভোট দেবে না, দয়া করে বলছি। রাতের অন্ধকারে দিনের বেলা লাল ঝান্ডা আর রাতের বেলা গেরুয়া ঝান্ডা, দিনের বেলা লাল ঝান্ডা ধরবো আর রাতের বেলা ভোট শিফট করবো, এই করে বামপন্থা
প্রতিকুর রহমান, প্রতিকুর রহমান। সোনারপুর উত্তরের মানুষের কাছে অনুরোধ করব, পশ্চিমবঙ্গের মাটিতে উন্নয়নের লক্ষ্যে, পশ্চিমবঙ্গের মাটিতে সুষ্ঠু স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ রাখার জন্য, পশ্চিমবঙ্গের মাটিতে প্রকৃত মানুষে যাতে ভেদাভেদ না হয়, মানুষে মানুষে বেঁচে থাকে, তার জন্য কোনো সাম্প্রদায়িক প্রভোকেশনে পা না দিয়ে আসুন সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি করি, সেটা সোনারপুর বাসীর কাছে অনুরোধ করবো। সেজন্য জোড়া ফুল চিহ্নে ফেরদাউসি বেগমকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। উনি প্রাক্তন তৃণমূল, শুধুমাত্র প্রাক্তন তৃণমূল তো কদিন পরে প্রাক্তন এমএলএ হবে, তার জন্য মানুষ তৈরি হচ্ছে। উনি প্রাক্তন তৃণমূল, কদিন পরে প্রাক্তন এমএলএ হবে, তখন যা খুশি তাই করে কোনো সমস্যা নেই। নির্বাচনটা যা কটা দিন অপেক্ষা করুক, প্রাক্তন এমএলএ হওয়ার জন্য তৈরি হচ্ছে। বাংলার মানুষ রেডি হয়ে আছে ওনাকে প্রাক্তন এমএলএ করবে বলে। ওনার নামের পাশে প্রাক্তন শব্দটা বড় বড় করে উল্লেখ থাকবে।